রান্নায় ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ কচি সজনে ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি করব। খুবই অল্প তেল অল্প মশলায়, কিন্তু খুবই সুস্বাদু। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কি আয়োজন করেছি চলুন দেখি। এই যে এগুলি হলো কচি সাজনা, সারা বছরই পাওয়া যায় এই ধরনের সাজনা। এগুলি রেসিপিটা করতে সাজনাগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর এগুলি ভালো করে কেটে নিয়েছি। এভাবে প্যান গরম করেছি লো ফ্লেমে, তারপর তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে, অল্প চিনি দিলাম, তাহলে সবজিগুলি তাড়াতাড়ি সেদ্ধ হবে। এরকম থাকাকালীনই এগুলিতে আলুটা দিয়ে দিলাম। চিনিটা কিন্তু লাল হতে পারবে না। এখন আলুগুলি নুন হলুদ দিয়ে ভাজা করে নেব। নুন দিলাম আলুর মধ্যে, হলুদও আন্দাজ করে দিয়ে দিলাম। এখন আলুগুলি নুন হলুদ মিশিয়ে ভালো করে ভাজা করে নেব। মিডিয়াম ফ্লেমে আছে, তারপর লো ফ্লেমে রাখবো, তাহলে আলুগুলি সুন্দর ভাজা হবে এবং খুবই সুস্বাদু হবে। আর তেলের মধ্যে চিনি দিয়েছি, তো আলু ভাজাগুলি এভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। এভাবে নাড়াচাড়া করতে করতে আলুগুলি ভাজা হয়ে যাবে। আলুগুলি ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই প্যানে অল্প পরিমাণে সর্ষের তেল দিলাম, তেলটা গরম হয়েছে। শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, খুব ভালো লাগবে রান্নাটা। শুকনো লঙ্কা একটু কেটে দিয়েছি, না হলে ফেটে চোখে এসে পড়বে। শুকনো লঙ্কাটা ফ্রাই হয়েছে, এভাবে তেলের মধ্যে সুন্দর সেন্ট বের হয়েছে। এখন ফোড়নের জন্য কালো জিরে নিয়েছি, কালো জিরেটা দিয়ে দেব তেলের মধ্যে। কালো জিরেটা ফুটতে হবে, তাহলে রান্নাটা ভালো হবে। কালো জিরেটা ফুটে ওঠার পর চিনি দিয়ে দিলাম তেলের মধ্যে, তাহলে রান্নাটা খুবই ভালো লাগবে। এখন ভালো করে ধুয়ে রাখা সজনে ডাঁটাগুলি দিয়ে দিচ্ছি, খুবই কচি এগুলি। সজনে ডাঁটাতে নুন দিচ্ছি, হলুদও অল্প পরিমাণে দেব আন্দাজ করে। এখন এগুলি মিশিয়ে দেব। খুব ভালো রেসিপি, আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগে। অল্প পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলি সেদ্ধ হওয়ার জন্য, আন্দাজ করে দিতে হবে। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমে তৈরি হচ্ছে সজনে ডাঁটার চচ্চড়ি। আমার চ্যানেল রান্নায় ব্যঞ্জন যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এইগুলি হলো আলু ভাজা, তুলে রেখেছি। সজনে ডাঁটাগুলি আস্তে আস্তে হয়ে যাচ্ছে, এরকম হয়েছে। এখন জলটা কমেছে, এগুলিও সেদ্ধ হয়েছে দেখে নিচ্ছি। এগুলি সেদ্ধ হওয়ার পর ভাজা আলুগুলি এই সজনে ডাঁটার মধ্যে দিয়ে দেব। এখন আলু আর সজনে ডাঁটা ভালো করে মিশিয়ে দেব। আস্তে আস্তে চচ্চড়িটা তৈরি হয়ে যাচ্ছে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, তাহলে খুবই ভালো লাগবে। গরম ভাতে খুবই সুস্বাদু। এভাবে তৈরি করে নেওয়া যায় কচি সজনে ডাঁটা আলু চচ্চড়ি। আপনারা সুস্থ থাকুন, ধন্যবাদ।